Hello everyone, welcome back to my channel with another new video and another new update from second SLST। তো আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং ইতিমধ্যে জেনেও গেছেন এবং হয়তো অনেকে মিলিয়েও নিয়েছেন আপনাদের স্কোর কত হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা এখনও রেজাল্ট বা স্কোর মিলাননি কীভাবে চেক করবেন, ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে, ফাইনাল অ্যান্সার কিতে কতগুলো অ্যান্সার চেঞ্জ হয়েছে, ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং যে আরেকটা মোস্ট ডিমান্ডিং টপিক সেটা হলো কাট অফ কত যেতে পারে এবং কত কাট অফ থাকলে আপনি ডাক পেতে পারেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমেই যদি আসি ফাইনাল রেজাল্ট কবে আসবে, তো এই প্রশ্নের উত্তরে বলা যায় যেহেতু আপনাদের ফাইনাল অ্যান্সার এবং ফাইনাল অ্যান্সার কি চলে এসছে, তাই ফাইনাল রেজাল্টও আপনাদের 1-2 দিনের মধ্যে চলে আসবে। তাই আপনাদের যাদের ভালো স্কোর হয়েছে আপনারা ইন্টারভিউ প্রিপারেশন চালিয়ে যান এবং চালিয়ে যেতে থাকুন। তবে কমিশনের এটাও একটু ভুল হয়েছে, যদি কমিশন সরাসরি এরকম স্কোর না দেখিয়ে সরাসরি রেজাল্টটা পাবলিশ করে দিত তাহলে ক্যান্ডিডেটদের অনেকটাই টেনশন মুক্ত হয়ে যেতে পারতো। যেমন পিঁপড়াদের আধমরা করে রাখা হয়, ঠিক কমিশন একইভাবে এই স্টুডেন্টের সাথে কমিশন এই কাজটা খুব একটা ভালো করেননি। নেক্সট কোশ্চিন, ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে? তো কমিশন ইতিমধ্যে পাবলিক নোটিশ করে জানিয়ে দিয়েছে আমাদের ভেরিফিকেশন ওনারা 17 তারিখ থেকে অর্থাৎ 17 নভেম্বর থেকে শুরু করতে চাইছেন। তো অবশ্যই আরেকটি ফাইনাল নোটিশ দিয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দেবে সেই ডেটটা। আর নেক্সট আরেকটা প্রশ্ন, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো ভেরিফিকেশন প্রসেস শেষ হওয়ার পরেই আপনাদের ইন্টারভিউ শুরু হবে, অর্থাৎ নভেম্বরের শেষের দিকে আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে। নেক্সট আরেকটা প্রশ্ন, সেটা হলো এবার ফাইনাল অ্যান্সার কিতে কমিশন কতগুলো প্রশ্নের উত্তর চেঞ্জ করেছে। তো এই প্রশ্নের উত্তরটিতে বলা যায় কমিশন খুব একটা এবারে মেজর চেঞ্জ করেননি, মাইনর চেঞ্জ করেছেন। অর্থাৎ কোনো সাবজেক্টের একটা, কোনো সাবজেক্টের 2টা, কোনো সাবজেক্টের 3 থেকে 4টা এরকম প্রশ্নের উত্তর কমিশন চেঞ্জ করেছেন। যদি উদাহরণস্বরূপ আমাদের এডুকেশন সাবজেক্টের কথা বলা যায় তাহলে কমিশন এখানে মোট 3টি প্রশ্নের উত্তর চেঞ্জ করেছেন। তো সেই প্রশ্নগুলি আমরা একটু দেখে নেব। প্রথম, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষা বয়সের সীমা হলো। কমিশন এই প্রশ্নের উত্তরটি আগে সি অর্থাৎ 5 থেকে 11 বছর দিয়েছিলেন এবং ফাইনাল অ্যান্সার কিতে এখন কমিশন উত্তরটি দিয়েছেন 6 থেকে 11 বছর। নেক্সট আরেকটি প্রশ্ন ছিল কোনটি পাঠ্যক্রমের মডেল নয়। কমিশন এখানে শুধুমাত্র আগে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এখন কমিশন ফাইনাল অ্যান্সার কিতে 2টি প্রশ্নের উত্তর অর্থাৎ সি এবং ডি আশুবেল এবং ওয়ার্কার মডেল এই 2টি প্রশ্নের উত্তরটিকে সঠিক বা ফাইনাল হিসাবে গণ্য করেছেন। নেক্সট আরেকটা প্রশ্ন, যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি রেনফোর্সমেন্ট না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে, তা হলো। এখানে কমিশন আগে প্রশ্নের সঠিক উত্তরটি দিয়েছিলেন বি অর্থাৎ ইউএস, এখন কমিশন ফাইনাল অ্যান্সার কিতে সঠিক উত্তরটি দিয়েছেন সিএস অর্থাৎ অপশন নাম্বার এ। তো এখন আমরা জেনে নেব বা দেখে নেব যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা এখনও ফাইনাল অ্যান্সার কি কিংবা আপনাদের রেজাল্ট চেক করতে পারেননি সেটা কীভাবে চেক করবেন। তো সিম্পল ওয়েতে আমরা দেখে নেব। তো প্রথমে আপনাদের গুগলে চলে যেতে হবে, গুগলে এসে লিখতে হবে আপনাদের SLST। এটি লেখার বা সার্চ করার পর আপনার যে প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মেন ওয়েবসাইটে এন্ট্রি বা চলে আসবেন। নেক্সট ভিউ রেজাল্ট যেখানে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যান্ডিডেট আইডি দিয়ে ফিল আপ করে নিতে হবে। তারপর এরকম একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে একটা বাম দিকে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট নামে অপশন আছে, এখানে আপনারা সিলেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ রেজাল্টে আপনারা করবেন, সার্চ করবেন। তারপর সার্চ করার পর আপনাদের এরকম আপনাদের কত স্কোর হচ্ছে সেটা দেখিয়ে দেবে। তো আশা করি আপনাদের কীভাবে রেজাল্ট চেক করবেন সেটা বুঝাতে পারে। নেক্সট আরেকটা মোস্ট ডিমান্ডিং এবং কন্ট্রোভার্সিয়াল টপিক বা প্রশ্ন, সেটা হলো স্যার এবার কাট অফ কত যেতে পারে, কত স্কোর থাকলে ইন্টারভিউতে ডাক পেতে পারি এই প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটি বলা খুবই মুশকিল, কারণ যেহেতু কমিশন কিন্তু খুব একটা প্রশ্নের উত্তরগুলো হেরফের করেননি, মোটামুটি করে সমস্ত সাবজেক্টেরই 1টা 2টা 3টা এরকম করে প্রশ্ন চেঞ্জ করেছেন, তাই কাট অফটা খুব একটা আগের অ্যান্সার কি থেকে খুব একটা কাট অফটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। তবে সমস্ত সাবজেক্টের, বিশেষ করে যদি আমাদের এডুকেশন সাবজেক্টেরই বলি কথা, তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের স্কোর 40+ আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন বা ইন্টারভিউতে ডাক পেতে পারেন হয়তোবা। আর SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের স্কোর 35 থেকে 40+ স্কোর আছে তাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারেন। তবে সেটি সত্যি হতে পারে এবং না হতে পারে। আর এডুকেশন সাবজেক্টের আমি একটা পূর্বে কাট অফ বানিয়েছি, সেটি আপনারা দেখে নিতে পারেন এবং চাইলে আমি এডুকেশন সাবজেক্টের আরেকটা তোমাদের ডিটেলস কাট অফ বানাতে পারি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।